শ্রীরাগ জ্ঞানদাস বিরচিত মান রসপর্যায়ভুক্ত এই পদটি অভিমানী শ্রীরাধার ক্ষোভ প্রশমিত করার জন্য বিদগ্ধ নায়ক শ্রীকৃষ্ণের প্রচেষ্টার প্রতিফলন। এখানে মান বিষয়টা একটু জেনে নেওয়া দরকার। মান বিষয়টা কি? নায়ক নায়িকা একই স্থানে এবং তারা পরস্পরের প্রতি অনুরক্তও বটে। এমন অবস্থায় তাদের নিজ নিজ আলিঙ্গন, দর্শন, চুম্বন, প্রিয়ভাষণ প্রভৃতির প্রতিবন্ধক ভাবকেই মান বলে। মানের মূলে থাকে প্রেমের উৎকর্ষ ও গভীরতা। প্রেমের গভীরতা যত বেশি, মানের ব্যাপ্তিও তত প্রকট। প্রেমের গাঢ়তা পেলে নায়িকার হৃদয়ের আনন্দের মাত্রা বেড়ে যায়, কিন্তু বাইরে যে আচরণের বক্রতা বা বিপরীত ভাব দেখায়, গভীর প্রেমের আনন্দ ও অনুভবের এটাও একটা রীতি। চন্দ্রাবলী কুঞ্জে নিশি জাগরণের শেষে কৃষ্ণের অঙ্গে ভোগচিহ্ন নিয়ে শ্রীরাধা কুঞ্জে উপস্থিত। এই মুহূর্তে বঞ্চিতা শ্রীরাধার মনের অবস্থা। চতুর চূড়ামণি শ্রীকৃষ্ণ শ্রীরাধার প্রশমনের জন্য নানা সুমধুর কথা রাধার চিত্রকে প্রশমিত করতে চাইছে। তবে এগুলি কৃষ্ণের শুধু মুখের কথা নয়, মনেরও। শুধু উপযুক্ত সময়টি বেছে নেওয়াই রয়েছে নাটকীয়তা। শ্রীকৃষ্ণ রাধাকে অনুনয় করে বলছেন, হে রাধা, তুমি আমার প্রতি বিমুখ হয়ে থেকো না, আমার দিকে তাকাও। তোমার নয়ন কটাক্ষে এখনো আমার হৃদয় নেচে ওঠে। তোমার অভিলাষী আমার পীত বস্ত্র পরিধান। তোমার নিঃশ্বাসে আমার প্রাণ চমকিত হয়। রাই, তুমি আমাকে আর কত পরীক্ষা করবে? তোমাকে যে আমি পূজা করি, এ তো জগৎ সংসার সকলেই জানে। রাই, তুমি আমার সাধের মুরুলিটি নাও। আমি তোমার চরণধূলির প্রত্যাশী। তোমার রূপ সৌন্দর্য দর্শনে আমার নয়ন বিভোর হয়। তোমার নয়নের অঞ্জন পরিচিত্ত হরণকারী। তুমি তোমার রূপ, গুণ, যৌবন দিয়ে ভুবন জয় করেছ। বিধি তোমাকে প্রেমের প্রতিভা রূপে গড়ে তুলেছে। রাই, তুমি এত ধনে ধনী, অথচ আমার প্রতি তুমি এত কৃপণ কেন? জ্ঞানদাসের উক্তির এই মর্ম কে জানবে? বস্তুত প্রেমের রহস্যতা তো এটাই। রাধা কৃষ্ণের জন্য আকুল। কৃষ্ণকে তিনি দেহ, মন, প্রাণ সবকিছুই দান করে ধন্য হতে চান। অন্যদিকে কৃষ্ণ রাধাগত প্রাণ। অথচ এই যে বিচ্ছেদ বেদনা, এও তো বোধহয় প্রেমেরই কারণে। প্রেমের মাধুর্য রসকে আরো ঘনীভূত, আরো আস্বাদ্যমান করে তুলতেই এই সাময়িক বিচ্ছেদ, এই মান অভিমান।